হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আমরা দুজন আবার তোমাদের কাছে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বনিশ্রী সরকার ব্লগ। আচ্ছা, আশিরিয়া কেজি 2-তে উঠেছে। তোমাদের ও কেজি 2-তে উঠবার পরের কিছু ফুটেজ আমি ভেবেছিলাম, আমি কিছু ফুটেজ নিয়েছিলাম যে ওর কেজি 2 রিলেটেড, ওর আইডি কার্ড যখন ছবি করতে গেছিলাম বা এরকম সব ফুটেজগুলো নিয়েছিলাম, সেগুলো পরে দেওয়া হয়নি। আমি আজকে দিয়ে দেবো এই ব্লগটাতে। আর এখন যেটা করতে বসেছি সেটা হচ্ছে আশিরিয়ার স্কুলের যে বই খাতাগুলো দেয়, মানে যে বই খাতাগুলো আশিরিয়া পায়, সেই সব বই খাতাগুলো না, কপিস, তারপর বুকস, সেই সব কিছু আমাদেরকে জমা দিয়ে দিতে হয় স্কুলে। হ্যালো, স্কুলে জমা দিয়ে দিতে হয়। আর তো কিছু জিনিস বাড়িতে রাখতে হয়, কিছু জিনিস স্কুলে জমা দিয়ে দিতে হয়। তো স্কুলে জমা দেওয়াটা কালকে আছে, 2nd of April। তো আমি তার আগে ভাবলাম যে তোমাদের সাথে বই খাতাগুলো শেয়ার করি। বই খাতাগুলো দিয়েছে অনেকদিন, আমি টাইম করতে পারিনি, শেয়ার করতে পারিনি। আর এইবার আমি মানে মেনশন করতেই হবে, সেটা হচ্ছে মুন্নিদি আমাকে বাঁচিয়ে দিয়েছে। তোমরা আমার যারা ব্লগ ফলো করো তারা জানো মুন্নিদি আমাকে বাঁচিয়ে দিয়েছে। মুন্নিদি আর চিনু বসে বসে আশিরিয়ার সব বইগুলোতে কভার আপ করেছে। শুধু এই বইটা কভার আপ করা হয়নি, সেটাও আমারই দোষে, কারণ আমি বলেছিলাম এটা কভার আপ করতে, মানে আমি ভেবেছিলাম বোধহয় হবে না, তাই মুন্নিদি করেনি। কিন্তু পরে দেখছি সবাই করেছে, তো আমিও এটা করে দিচ্ছি। অ্যাকচুয়ালি করতেই হতো, মানে আমারই এটা মিস আপ। আর আমি আরেকটা যেটা ভেবেছি যে এই এখন থেকে আমি চেষ্টা করবো আশিরিয়ার পড়াশোনা রিলেটেড কিছু ব্লগস আমি তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি। তো চলো বন্ধুরা, আগে তোমাদেরকে দেখিয়ে দিই আশিরিয়ার কি কি কেজি 2-তে বই পেয়েছে বা কি কি স্টেশনারিজ পেয়েছে, সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করি। আশিরিয়া, আর ইউ রেডি? Yes, ma'am. ইয়েস ম্যাম। ম্যাম ম্যাম আশিরিয়া এখনই অ্যাবাকাস ক্লাস করে উঠেছে। আজকে আশিরিয়ার অনলাইনে অ্যাবাকাস ক্লাস ছিল, তাই না? ডিকটেশন অ্যাবাকাস ক্লাস। ঠিক আছে, চলো তো তোমাদের সাথে শেয়ার করি, যদি কারোর হেল্প হয় বা যদি কেউ ইন্টারেস্টেড হও যে কীরকম কি আশিরিয়া বই পেয়েছে বা কীরকম কি ওদের স্কুলে পড়া হচ্ছে, সেগুলো রেগুলারলি তোমাদের সাথে শেয়ার করব। আর বলে রাখি জাস্ট ছোট্ট একটা ইনফরমেশনের জন্য, আশিরিয়া আইসিএসসি, মানে আশিরিয়ার বোর্ড হচ্ছে আইসিএসসি। তো সেই হিসেবে কেজি 2-তে, মানে নার্সারি আর কেজি 1টা তো আমি ব্লগ করিনি, কেজি 2 থেকে করছি। কেজি 2-তে কীরকম টাইপের বই আছে সেগুলোও তোমরা দেখতে পাবে। চলো স্টার্ট করি। দেখো, এইটা হচ্ছে বুক লিস্ট। তো এই হচ্ছে আশিরিয়ার বুক লিস্ট। এইখানে আশিরিয়াদের স্কুলে ফ্রেঞ্চ আছে, তো আশিরিয়া ফ্রেঞ্চ নেয়নি, আশিরিয়া সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। তো এইখানে দেখো, এই হচ্ছে বুক লিস্ট। এই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এগুলো সব কাটা, কারণ এগুলো ফ্রেঞ্চ, হিন্দি। আশিরিয়া পেয়েছে বেঙ্গলি। তো আর এগুলো স্টেশনারি, বাকি স্টেশনারিজ। এই যে এই হচ্ছে বুক লিস্ট। বাবা, প্রচুর হাওয়া দিচ্ছে। এই যে দেখো, জানলা বন্ধ, তাও হাওয়ায় সব উড়ে যাচ্ছে। আমি জানলাটা বন্ধ করে রেখেছি কারণ প্রচণ্ড ওই জানলা থেকে হাওয়া আসে। যাই হোক, চলো বাড়তি কথা না। আচ্ছা, আমি এইটাকে কভার করছিলাম, কভারটা এখনো হয়নি, তোমরা দেখতে পাচ্ছ অর্ধেকটা হয়েছে, আমি কভার করব। কিন্তু তার আগে তোমাদের দেখিয়ে দিই, একটা আর্ট বুক আছে, আর্ট অ্যান্ড ক্রাফট বুক, ম্যাজিক আর্ট। এই বইগুলো না ওদের স্কুলেই রেখে দেয়, হয়তো তোমার সামার ভ্যাকেশন বা পূজা ভ্যাকেশনে দিল কিছু হোমওয়ার্ক দিয়ে, কিন্তু বাকি এগুলো ওদের স্কুলেই করায়। যে এই টাইপের বই আছে যেগুলো বাচ্চারা একটু মানে ক্লাস করবার পর ওদের দেয়, ওরা ইন্টারেস্ট নিয়ে করেও। মাম, এই দেখ, এটা কিন্তু স্টিকার, দেখেছিস? ইউ লাভ স্টিকার্স। তো এইরকম একটা বই, এইটা আর্ট বুক টাইপ, মুন অ্যান্ড স্টার্স, এগুলো সব করতে হবে, এগুলো জানি না, যেরকমভাবে দেবে আমি তোমাদের দেখাবো। তো চলো এটাকে আগে কভার আপ করে নিই, দিয়ে তোমাদেরকে বাকি এখানে আরও কী সব বই টই পেয়েছে সেগুলো দেখাবো। এই দেখো, সুন্দর করে কভার করা হয়ে গেছে। চলো, এটা তো কভার করা হয়ে গেছে, তোমাদের আগে দেখিয়ে দিই যে আশিরিয়ার স্টেশনারিতে আশিরিয়াকে কী কী দিয়েছে। তো এই হলো স্টেশনারি আশিরিয়ার। এখানে দিয়েছে দুটো ন্যাপকিন। এই দুটো হচ্ছে টিফিন টাইমে ওদের এই ন্যাপকিনটাকে, মানে ন্যাপকিনের ওপর অ্যাজ এ টিফিন রেখে ওরা খায়। তো এখানেও দেখো নাম লিখিয়ে রাখবার ব্যবস্থা আছে, এই যে এখানে নাম লিখে দেবো ওর। তো এই হলো দুখানা ন্যাপকিন, যেটা কালকে সাবমিট করতে হবে না, এটা বাড়িতেই থাকবে। ক্যামেলের, এটা কি রে মাম্মা? নিউ কালার পেন্সিল। কালার পেন্সিল। ওদের কীরকম কালার পেন্সিল দেয় বলো তো? যেটা শার্প করা যাবে, ভীষণ ইজি টু হোল্ড, আর সব থেকে বড় কথা হচ্ছে এটা ইরেজেবল। তো এইটা ওদের দেয়। মাম্পু, এটা খোলতো। মাম্পু, তুই এদিকটা চলে আয়, এদিকটা চলে আয়।
দাঁড়াও, এই ব্যাটাকে কাজে লাগাই একটু। বসো, তুমি বসো, এটাকে একটু খুলে দেখাও। হ্যাঁ খোলো, এই যে ইয়েস। তো এখানে 28টা শেডসের কালার আছে। মাম্পু কালারগুলো ভেঙে ফেলবে না তো? ইরেজার অ্যান্ড শার্পনার আছে, চলো ঢুকিয়ে রাখো। এইটা একটা আছে। আচ্ছা, ইউ লাভ পিঙ্ক কালার। আচ্ছা, এইটা পেন্সিল দিয়েছে, এইটা কেজি 2 থেকেই ওদের দিল। ওই এই রকম কালার নার্সারি বা কেজি 1-এ ওরা ইউজ করেছে, বাট এইটা দিল হচ্ছে কেজি 2 থেকে। আর এটার কি কাজ সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। এটা কেন দিয়েছে, পেন্সিল কালার কিন্তু কালার করবার জন্য দেয়নি। এটার মানে এটা দেওয়ার কারণটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আচ্ছা, এই দেখো একটা পোস্টার কালার দিয়েছে। এটাও প্রত্যেক বছর দিয়ে থাকে ওদের পোস্টার কালার, কিন্তু এইটা কালকে স্কুলে সাবমিট করতে হবে। তো এখানেও আমি নাম লিখে দেবো, আশিরিয়া সরকার। ওকে, একটা দিয়েছে ফেভিকল, এটাও স্কুলে সাবমিট করতে হবে। ওদের বিভিন্ন রকম ক্রাফট করায় তো সেই কারণে। এটা একটা স্কেল, এটা স্কুলে সাবমিট করতে হবে না। আর আছে দুটো পেন্সিল, এই যে এটাও স্কুলে সাবমিট করতে হবে না, এটা বাড়ি থেকেই নিয়ে যাবে ওরা। আর আমার মনে হয় একটা ইরেজার একটা শার্পনার দিয়েছিল, কিন্তু আমার ব্যাগে দুটো ইরেজারই চলে এসেছে। ঠিক আছে, শার্পনার ওর আছে, তো অসুবিধা নেই। তো এই হচ্ছে স্টেশনারি। মামা তোমার কাজ হচ্ছে, বা তুই বসে বসে কেন ঢুকিয়ে ফেলো যা যা আছে। এই যে এগুলো সব সিট ডাউন, সিট হিয়ার। চলো বসে বসে সব ঢুকিয়ে নাও। আচ্ছা, এবার তোমাদেরকে এটা তো দেখালাম ম্যাজিক আর্ট, এবার দেখাবো আশিরিয়ার বাকি বই খাতা। আচ্ছা, আশিরিয়ার এটা হচ্ছে প্রথম ইভিএস অ্যাক্টিভিটি বুক। এটা আশিরিয়ারা কেজি 1-এ করেছে, এটা হচ্ছে বি অ্যাক্টিভিটি বুক। এটার মধ্যে বিভিন্ন রকম কিছু পেজ আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি, তোমরা দেখে নাও। বিভিন্ন রকম ইভিএস সংক্রান্ত, বিভিন্ন রকম ইভিএস রিলেটেড সব কিছু আছে। কিছু পেজেস জাস্ট শেয়ার করছি তোমাদের সাথে। রাখ মাম্মা, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা হচ্ছে রিডিং স্কিলস, লার্ন এভরিডে রিডিং স্কিলস। এইটা না ওরা ফোনিক্সটা তো ওরা পড়েছে, তাও 4 ওয়ার্ডস না 3 ওয়ার্ডস। সেই ফোনিক্সের ওপর ডিপেন্ড করে এই বইটা একটু ওদের জন্য টাফ রিড করা। তো আমার সরি করেই যাচ্ছে, আমার মনে হয় এটা ওদের মিড অফ সেশন থেকেই পড়াবে। তো যাই হোক, এটাও আছে। তোমাদের ইচ্ছে আছে আমার শেয়ার করবার যে রোজ কীরকম পড়া হচ্ছে। ক্রেয়ন ম্যাজিক, এইটাও সম্ভবত ওরা স্কুলেই রেখে দেয় এই টাইপের বইগুলো, ট্রেসিং করে কালার করা বুকস। আচ্ছা, এইবার দেখাবো হচ্ছে তোমাদের এই বই খাতে তো দেখাচ্ছি ম্যাথস বুক। ম্যাথস বুকটা ভীষণই ভালো, জুনিয়র ম্যাথস। তো এইটা দেখো, দেখছো এইগুলো হচ্ছে সুন্দর সুন্দর ছোট ছোট অ্যাডিশনস আছে, সাবস্ট্রাকশনস আছে। এই যে দেখো পেছন দিকে টাইমিং আছে, দেখছো টাইমিংয়ের ব্যাপারটাও আছে, টাইম। তারপর পেছন দিকে আমি দেখলাম মানিও আছে বোধহয়, মানে এই টাকা আছে। এই যে হ্যাঁ, রুপিস মানি সবই আছে। চলো পরে এগুলো ডিটেলিংয়ে তোমাদের দেখাবো। আচ্ছা, কপিজ আছে দেখো ওদের। আচ্ছা, বই আর একটা আছে, সেটা হচ্ছে ওদের এই ইয়ার থেকে, ও যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি নিয়েছে, তো এইটা হচ্ছে বাংলা বই। এই যে অ রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ রি, এখানে লিটা আছে কিন্তু এখন লি করায় না। তো যাই হোক, এইটা করাবে, কিন্তু আমার মনে হয় এটা করাবে না লিটা। এ ওই ও ও কেন মনে হয় এটা করাবে না সেটাও বলি। ওদের নার্সারি অবধি না সব খাতা প্রিন্টিং থাকতো, এবার বেঙ্গলিটাই প্রিন্টিং আছে। তো বেঙ্গলি কপি হচ্ছে এইটা, দেখো দেখেছো অ আর রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ, তারপর এই লি নেই, হ্যাঁ তারপর হ্যাঁ আশিরিয়া লিখতে শিখে গেছে অলরেডি। তো এই যে দেখো রি, তো রি এর পর দেখো লি নেই, দেখেছো। তো আমার মনে হয় ওদের লিটা করাবে না। তো এই একটা প্রিন্টিং কপি আছে বাংলায়। আর বাকিগুলো যেমন প্রত্যেক বছর মানে কেজি 1 আর নার্সারিতে প্রিন্টিং ছিল সেটা নেই। এই যে বাকিগুলো প্লেন কপি, যে এগুলো ইংলিশ কপি।
এগুলোকে আমাকে এখন কি করতে হবে বলো তো, এই বুক লিস্টটা দেখে দেখে সাবজেক্টগুলোকে লিখতে হবে। তো সেটা আমি রাত্রিবেলা এসে লিখে নেব। এইটা ইভিএস কপি, ইভিএস কপিটা 4 লাইন্স ইন্টারলিভ কপি আমরা যেটাকে বলতাম। এটা অঙ্ক কপি, মিডল মানে সরি মিড বক্স বলে যেটাকে, মাঝারি বক্সের আর কি। এটাও বাংলাই কপি, কারণ যেহেতু এই যে দেখলাম আমি এরকম, তো বাংলা কপিই হবে। এই আর একটা বাংলা কপি আছে, দেখো দেখছো, এই আর একটা বাংলা কপি আছে, এই যে এই আর একটা বাংলা কপি আছে। এগুলো অঙ্ক, প্রচুর অঙ্ক খাতা দিয়েছে, সব থেকে বেশি কপি দিয়েছে ইংলিশে। সব সরু মানে সরু পেজ বলছি, সরি, মানে অল্প পেজ বেশি পেজ, তো পেজেসগুলো ডিফারেন্ট। আচ্ছা, আর দেখি কি বেরোয় এখান থেকে। আচ্ছা, এই ওয়ার্কশিটস ওদের যে এগুলো কিছু প্রিন্ট ছাড়া ওয়ার্কশিট আছে, এটা বাংলা। আর এগুলো এটার মধ্যে সব রকম মিশ্র আছে, মানে ইংলিশ, তারপর তোমার অঙ্ক, সব রকম মিশ্র আছে। এইটা দিয়েছে, আচ্ছা এইটা দিয়েছে ড্রয়িং কপি। এটা ওদের নার্সারি আর কেজি ওয়ানেও সেম ড্রয়িং কপি ছিল। আর এইটা এবছর নতুন পেয়েছে ওরা, স্ক্র্যাপ বুক আমরা বলতাম, এখন কি ওদের বলবে জানি না, আমরা স্ক্র্যাপ বুক বলতাম, মনে আছে এরকম বিভিন্ন কালারের পেজ থাকতো, তো এটা স্ক্র্যাপ বুক। আচ্ছা, এইখানে দেখো তিনটে ওদের এইটা সরি তিনটে না, ওয়ার্কশিটস আছে। এই ওয়ার্কশিটসগুলো আমি আর খুলে খুলে দেখাচ্ছি না, যখন ওদের একটা একটা করে করবে ওয়ার্কশিটস ওদের বাড়িতে দিয়ে দেবে, তো তখন তোমাদের সাথে শেয়ার করব। এই যে ইভিএস, ম্যাথামেটিক্স, ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ রিডিং মেটেরিয়াল, তো এই সব কটা ওয়ার্কশিটস আছে। ওই স্ক্র্যাপ বুকের পেজের মতনই কয়েকটা এরকম পেজ দিয়েছে, কালারফুল পেজ। আর দুটো ফাইল দিয়েছে। ফাইল প্রত্যেক বছরই দেয়, কিন্তু ফাইলে এবছর যেটা নতুনত্ব করেছে সেটা হচ্ছে এই যে অরুণ নার্সারি স্কুলের প্রিন্ট করা ফাইল, এই যে। তো এগুলো সবই, এই যে জায়গাগুলো আমাকে নাম লিখতে হবে, এগুলো সব রাত্রিবেলা করবো। এই বসে বসে বই খাতা দেখে এখনই জামাচি বাতা শুরু করে দিয়েছে টেনশনে। তো আমি তো তোমাদেরকে বললাম যে ইচ্ছে আছে মামের এডুকেশন সংক্রান্ত ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবো। খাতা বই স্টেশনারি যা যা দিয়েছে সেগুলো দেখিয়ে দিলাম, আর তোমাদের সাথে শেয়ার করবো। যখন আইডি কার্ড নিতে গেছিলো, মানে আইডি কার্ডের ছবি তুলতে গেছিলো, সেই সব কিছু ফুটেজ আমার তোলা আছে, যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, সেইগুলো এই ব্লগে শেয়ার করে দেবো। তো আজকের ব্লগটা বোধহয় খুব ছোট হবে, আমি জানিও না কতটা হবে এডিট করবার পর। তো সাথে থাকবার জন্য থ্যাংক ইউ, বাকিগুলো তোমরা দেখতে থাকো। গুড মর্নিং। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম, আর শুরু করলাম রাস্তা থেকে, বাড়ি থেকে না। তার কারণ হচ্ছে আমরা এখন যাচ্ছি কুদঘাটে। ভাবো, ভবানীপুর থেকে যাচ্ছি কুদঘাটে একটা ছোট্ট ভুলের জন্য। মানে আমি ভুলে গেছিলাম মেয়ের আইডি কার্ডের ছবি তুলতে হবে। তো স্যাটারডে ছিল, ফ্রাইডে ছিল, আমার ছবি তোলা হয়নি, ভুলে গেছি। আজকে সানডেতে তাও মেয়ে মনে করিয়েছে যে মাম্মা আইডি কার্ডে ছবি লাগবে। তো এই ছবি তুলতে কুদঘাটের একটা দোকান খোলা থাকে, তো আমরা এখন সেখানে যাচ্ছি। এখন বাজে 10:30। সকালবেলা আমার প্ল্যান ছিল যে কিচেনটা গোছাবার, কিন্তু যথারীতি প্ল্যান ক্যান্সেল। তো এখন আমরা কুদঘাটের ছবি তুলতে যাচ্ছি, তাই তো। আর এই যে আশিরিয়া কুদঘাটে গিয়ে কী খাবে, ও ওখানে একটা দোকান আছে সত্যনারায়ণ, আমাদের মিষ্টির দোকান। তো ওইখানে গিয়ে এখন বলছে আমরা কী খাবো বলতো, রসগোল্লা। আমরা বাসের জন্য ওয়েট করছি, বাস আর আসছে না। ভাবছি মানে সব বাস আসছে, কিন্তু আমাদের কুদঘাটের বাস আসছে না। তো যাই হোক, ঠিক আছে, একটু ওয়েট করি। সকাল সকাল মেট্রো করে বেরিয়ে গেলে ভালো হতো, কিন্তু মেট্রো স্টেশনটা একটু হেঁটে যেতে হয়, তাই আমি ভাবলাম এখান থেকেই বাসে উঠে পড়বো। তো আশিরিয়া ওখানে কী খাবে বলেছে, রসগোল্লা খাবো, রসগোল্লা। তো ওকে রসগোল্লা খাওয়াতে হবে, তাই তো। পার্পল ব্যাগ দেখিয়ে দাও, পার্পল বড় নয়তো সবাই দেখতে পাবে না। তো এই যে ওর ইউনিকর্ন ব্যাগ, ও দেখাতে চেয়েছিল, তোমাদের দেখিয়ে দিয়েছি। বা জুতোই খুলে দিয়েছে। হ্যাঁ নাও পরো। আজ রবিবার পুরো ফাঁকা ফাঁকা রাস্তা, তাই তো মাম্পু। এদিকে এসো, চুলটা আঁচড়ে দিতে হবে তোমায়। এইদিকে আয়,
আমার দিকে তাকাও। দেখে একটু তাকাও, দেখে আমার দিকে তাকাও। কেজি 2। আমাদের ছবি তোলা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মিষ্টি দোকানে মিষ্টি খেতে। তো আমার এই ব্যাগেই ওর কেজি 1-এর ফটোটা ছিল। এই যে এখন মিলিয়ে মনে হচ্ছে একটু মুখটা চেঞ্জ হয়েছে। আওয়াজ আর সেই রকম রোদ। চলো এখন ওকে মিষ্টি খাওয়াতে নিয়ে যেতে হবে। এই যে হ্যালো। মিষ্টির দোকানে আস্তে আস্তে হঠাৎ দেখলো কেকের দোকান, এখন টেস্ট অ্যান্ড বাইটে যাবে কেক খেতে। এই কেক শপটা নতুন হয়েছে এখানে, চলো যাই। চল মাই বেস্ট মাম্মা, গো অ্যান্ড টেক দ্যাট চিকেন স্যান্ডউইচ। এসেই কেক, আগে কেক। দাঁড়াও, আঙ্কেল দেবে। চিকেন স্যান্ডউইচটা নাও, হ্যাভ ইট, দেন উইল হ্যাভ কেক। ওকে, গরম করতে হবে না। So thank you. Come. Yum. Wait. Have it. Yummy. Yummy. মা যেই শুনেছে আমি আসছি কুদঘাটে, তো আজকে বলেছি বাড়ি আর যেতে পারবো না, কারণ অনেকটা রাস্তা, বাড়ি গেলে আবার বাড়ি ফিরতে হবে। বাবা খাও খাও খাও। এর হাসিটা দেখো। মাকে বলেছিলাম রাখছি, কিন্তু বাড়িতে আর যাবো না, কারণ ঘুরতে রাস্তা হবে, তার ওপর বাড়িও ফিরতে হবে, তো সেই কারণে মাম্মামি চলে এসেছে। বসো, খেয়ে নাও খেয়ে নাও। কিচ্ছু ব্রেকফাস্ট করে আসো না, তুমি খেয়ে নাও। না না না, লেবু চা, বিস্কিট। কি করছে? কাকার এখানে যখন থাকতাম আগে খুব চা খেতাম, লেবু চা, কিন্তু আপাতত দুধ চা খাচ্ছি আমরা। এতে দুজনকে বললাম চায়ের দোকানে বসে, আমি গিফটে কিনে আনছি। দুজনে মিলে এখন বহুরূপী যাচ্ছে। এই যে দুজনে বহুরূপী যাচ্ছে, কার গিফট কেনা হবে সেটাই হচ্ছে দেখার বিষয়। এই তুই মুম্মা থেকে কি কি কিনলি রে? হ্যাঁ, মুম্মা থেকে কি কি কিনলি তুই? সব কিনে নিল রে। কত বলে? 290। এই দেখ এই দেখ ঘোষ, এটা আমায় কিনে দাও তো। সব সময় নাতি নাতনিকে কিনে দিলে হবে? তুই এটা এখন করবি না বাড়ি গিয়ে করবি? হ্যাঁ, ও একটা ম্যাজিক পট বলে ম্যাগাজিন নেয়, তো আমাদের যে ম্যাজিক পটটা দেয় আমাকে সুবলদা এখান থেকে হেঁটে আসছিলাম, ওর হাতে ধরিয়ে দিয়েছে। মামা বাড়ি গিয়ে করবে। তুমি এরকম ভাবে দেখতে দেখতে যদি ম্যাগাজিনটা হাঁটো তাহলে তো পড়ে যাবে, দুম পটাশ হয়ে যাবে, দুম পটাশ। দেখি ম্যাগাজিনটা, এই যে এই ম্যাগাজিনটা ও নেয় ম্যাজিক পট। আমিও উল্টো করে দেখাচ্ছি। এই যে এই দেখো, মেজ স্পেশাল।
প্রচণ্ড ভালোবাসে আশিরিয়া মিস করতে, তাই না? চলো বাড়ি চলো আগে। বাড়ি চলে এসেছি, আর যেটা দেখাতে আবার বাড়ি এসেই ক্যামেরাটা অন করলাম। এই যে আমি সঞ্জীবকে অনেক দিন ধরে বলছিলাম আমার এইটা একটু মানি প্ল্যান্ট দিয়ে দাও, খালি আছে খালি আছে, আজকে এসে দেখছি সঞ্জীব দিয়ে দিয়েছে। আর যখন আসলামই মানে একটা দেখালামই, তখন বাবাকে একবার তোমাদের দেখিয়ে দিই। তো চলো, এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরো 1টা, তো হাতে একদম টাইম নেই, সব জিনিসপত্রগুলো রাখি, রেখে চটপট করে চলো আগে কিছু কাজ করে নি। যে সঞ্জীব সবেতে সার দিয়েছে, ওই সার কি বলে, ওই যে খোল তোমার সর্ষের খোল, আর তার মানে ওটা পচিয়ে দিতে হয়, কি বিভৎস বাজে গন্ধ বেরোচ্ছে, কিন্তু ওইটা দিলে এই যে এত সুন্দর সুন্দর ফুলগুলো কিন্তু ফোটে, এটা হচ্ছে ওর প্লাস পয়েন্ট। দেখো কি সুন্দর, দেখেছো গাঁদা ফুলটা ফুটেছে। এখন এই জামা কাপড়গুলো আমি কেচে গেছিলাম, এগুলো শুকাতে দিতে যেতে হবে। আর এই যে এই হচ্ছে ম্যাক্স মিলি, এই যে আচ্ছা হাই বলো, হাই হাই, এত হাই বলো। সব খেয়ে নিয়েছে, ওদের ট্রেটাও পরিষ্কার করতে হবে। আর এর ভেতর মামের আজকে সব টেডিগুলোকে কেচেছি, সেগুলোও রাখা আছে, এগুলোও সেই কারণে আপাতত এখন টাটা বাই বাই, কাজগুলো সেরে নিই, দিয়ে আপাতত দেখা